পীরের মধ্যে লিখেছেন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, যার পীর থাকবে না মরণের সময় তার পীর হবে শয়তান। শয়তান যদি পীর থাকে আপনারা কন্যা ঈমান নিয়ে যাইব না বেঈমান? কথা বলেন, ঈমান না বেঈমান? হে বন্ধুরে, এইবার ডাক দিয়া কয় হুজুর গো, এইটা আমি একদিন দুই দিনে পাই নাই, অনেক কিছুর পরে পাইছি। কয় রাবি এখন কি আমি চইলা যাবনি? কয় না, আমি আপনারে নৈরাশ করতে চাই না, আমার আর তিনটা প্রশ্নের জবাব আপনি যদি দিতে পারেন আমি আপনার কাছে বিবাহ বসবো। ডাক দিয়া কয় রাবিয়া রে, যাই হোক আরেকটা সুযোগ পাইলাম, কি প্রশ্ন জলদি করে কও না। কিশোরগঞ্জ, করিমগঞ্জ, জয়কা, পানাহার ঈদগাহ মাঠ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ পড়ে হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটারে খুলে দিয়া উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে রাস্তাঘাটে আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। আল্লাহ নামের ইসমে যাদের জিকিরের জরুরতে আল্লাহ 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 Allah, 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 শুনছে তুমি বহু বহু পাড়ের নাইয়া তো জালমর সে তো শুনছে তুমি বহু বহু পাড়ের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 শুনছে তুমি বহু বহু পাড়ের নাইয়া প্রাণের মুর্শিদ শুনছে তুমি বহু বহু পাড়ের নাইয়া মারহাবা আল্লাহ 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 মারহাবা ও মুর্শিদ বুকের ভিতর তুলসে ডাকুন জলদি লেতা বাদে দ্বিগুণ মনের ডাকুন কে দিবে নি ভাইয়া গঙ্গা মারহাবা ও মুর্শিদ বুকের ভিতর তুলসে ডাকুন জলদি লেতা বাদে দ্বিগুণ মনের ডাকুন কে দিবে নি ভাইয়া গঙ্গা অন্তর তো রন্ত জালা দেখাইলাম না কইলা তালা অন্তর তো রন্ত জালা দেখাইলাম না কইলা তালা মনের জালা নিবাই কি দিয়া দয়াল মুর্শিদ জমছে তুমি বহু পাড়ের নাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ
ফালা ফালা জোরে যন্ত্র যে কাই কাটে গো দয়াল চারে গো 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 ও রাতে না গা 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 আমি কাঁদে বোঝাই কাঁদে দেখাই মনে রে বেগ তো না মারহাবা অন্ত দেখাই কাঁদে গো দয়াল চারে গো 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 ও রাতে না গা 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 আমি কাঁদে বোঝাই কাঁদে দেখাই মনে গে গে তবে তো গো নাম গা মারহাবা জোরে তোর সঙ্গে জীবন দয়াল গে গে দয়াল বোঝা গা 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 আইলে বোঝাগ না গা 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 আমি কাঁদে বোঝাই কাঁদে দেখাই মনে গে 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 তবে তোর গো নাম গা মারহাবা জোরে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনিটরের সাউন্ড দেন একটু, মনিটরের সাউন্ড ওঠান। পানাহার পশ্চিমাটি ভূঁইয়াবাড়ির উদ্যোগে বাৎসরিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের সম্মানিত মহামান্য সভাপতি সাহেব পীর কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আমিরউদ্দিন পীর সাহেব কেবলা, গদ্দিনশীন পীর মহিষকান্দি দরবার শরীফ মিটামন বারাকাল্লাহু ফি হায়াতি পরি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যিনি মধ্যমণি, জিনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, হুজুর একেবারেই কাছাকাছি চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন, যারা বলেন না আলহামদুলিল্লাহ। ভাই মনিটরের সাউন্ড উঠান, ইকো দেন, একটু বাড়ায় ইকো দেন মনিটরের সাউন্ড, বাস রিভাবটা ঠিক রাখেন তাহলে হবে। হুজুর আমাদের মধ্যে ইনশাআল্লাহ আজিজ অল্প সময়ের ভিতরেই হাজির হবেন, কারণ সকলেই জানেন মধ্যরাতের মাহফিল, আপনাদের বেশি সময় কষ্ট দেব না। হুজুর আসার আগ পর্যন্ত আপনাদের সামনে অল্প কথা বলবো। কষ্ট হবে আপনাদের নাকি খারাপ ভাববেন যে হুজুরের দাওয়াত দিয়ে আপনারা ওয়াজ করেন? হুজুর আসবে, আসলে ইনশাআল্লাহ সরাসরি স্টেজে নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর ফুটটা চলে আসছে, আর আধা ঘন্টা বা 40 মিনিটের রাস্তা। আজকের মাহফিলে আলোচনা করেছেন আমার পূর্বে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় জ্ঞানগর্ভ আলোচনা হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব, ইমাম খতিব, যাত্রাপুর বাজার জামে মসজিদ, সোনাকান্দা দরবার শরীফ, কুমিল্লা। বিশেষ করে মাহফিল পরিচালনায় মোহাম্মদ মুসলিউদ্দিন সাহেব, হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব সহ জিগার উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, আমার পিতার সমতুল্য বাবাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, কথা শুনছেন পর্দার আড়াল থেকে মারা, আমার বোনেরা, আমি সবাইকে আবার মুসলিম উম্মার শান্তির বাণী সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির করেছেন না আমরা আসছি?
আওয়াজ দিবেন। হাজির করেছেন, নাম রাইছি হাজির করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি মনোনয়ন না করে, ভালো নাম আসে, এই মানুষটা কোশ্চিন কালেও কোনো ভালো কাজে আসতে পারবে না। তার মানে আমরা এখানে যারা আসছি সবাই আল্লাহর পছন্দের বান্দা। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানাতা ওয়া কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইলমে দ্বীন শিকার একটা বৈঠকে বসলে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দেয়। মানুষ বাঁচে কয় বছর? 60 বা 70। এর মধ্যে মানে জীবন গুছাইতে গুছাইতেই তো 20-40 বছর চলে যায়। কথা বলেন ঠিক কি না? তা আমরা যেখানে আসছি নেক হবে তখন যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম অন্তরে নিয়ে বসবো। কথা বলেন ঠিক কি না? আর যদি দেখি যে কার সুরটা কিরকম, কার বয়সটা কিরকম, কে কিরকম বলতে পারে, এই রকম নিয়তে আসলে কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক না, আমিন। একটু জোরে বলি আমিন। আমি সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি, যেহেতু সময় কম, হুজুর চলে আসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করে না, আমিন। আমি খুতবার ভিতরে একটা ছোট্ট আয়াতের টুকরা বিশিষ্ট তেলাওয়াত করেছি। হয়তো আপনারা এই আয়াত শুনেই বুঝে ফেলেছেন যে আমি কোন বিষয়ে কথা বলবো, কারণ এখন বক্তার চাইতে শ্রোতারা আরো ভালো জানে। মারহাবা কর। ইউটিউবের যুগ, ঘরে ঘরে এখন ইউটিউব চলে, ঘরের ভিতরে বসে বসে এখন সব জানা যায়, সব শোনা যায়। কথা বলেন ঠিক কি না? তো আমি যেই আয়াতের টুকরা তেলাওয়াত করেছি, এই আয়াতের টুকরা বলার আগে একটা কথা বলতে চাই। আমরা তো সকলেই মুসলমান, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে মুসলমান 10 সন্তান একত্রিত হয়েছি, মারামারি নাই, কাটাকাটি নাই, কোনো হিংসা নাই, বিদ্বেষ নেই। কথা বলেন ঠিক কিনা? হাজির হয়েছি একটাই কারণ, এই দুনিয়াতে এই ওয়াজ মাহফিল থেকে আমরা একটা কথাও যদি বাড়িতে নিয়ে যাইতে পারি, একজনের জীবনের জন্য একটা কথাই যথেষ্ট। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে কইেন। একটা কথা যদি বাড়িতে নিতে পারি, একটা কথাই যথেষ্ট। আর যদি সব ওয়াজ এখানেই রাইখা যায়, এখানে আইসা কোনো লাভ নেই। এই জন্য ইমানকে আগে তাজা করতে হবে। ইমান যদি না থাকে, আমলের দাম আছে? কথা বলেন, আমলের দাম আছে? ইমান যার নাই, নামাজ নাই। ইমান যার নাই, রোজা নাই। ইমান যার নাই, হজ নাই। ইমানদার নাই, যাকাত নাই। মেন কাহিনীটাই হইল হুব্বুর রাসূল মিনাল ঈমান। জোরে বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এই জন্য শায়ের বলেন, ওরে আগে ঈমান তাজা করো, আরে পরে নামাজ রোজা করো রে। ইমান হলো নূর নবীজি, ইমান হলো নূর নবীজি। হাদিস কোলে দেখো না, যাহার প্রেমে মজিয়াছে পাক রব্বানা গো, যাহার প্রেমে মজিয়াছে পাক রব্বানা। কথা কোন ঠিক কিনা? ইমান অন্য কোথাও গেলে খুঁজে পাবে না রে, কারণ এটা সুহাদে কারবালার সময় ইমানদার তো তারাও দাবি করতো যারা ইমাম হোসেনকে শহীদ করেছে। কথা কোন ঠিক কিনা? আজকে ইমাম হোসেনের কথা বললেই একদল আছে, মিলাদুন নবী আসলে আর কারবালার আলোচনা আসলে মুখটা বেজার হয়ে যায়। আসলে আছে না নাই? জোরে কোন না, আছে না নাই? এরা তো ইমানদার না রে, এরা হইল ওই কারবালার ময়দানের ইয়াজিদের দল। ওই ইয়াজিদের দল শুধু এখন থাকবে না, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, সুন্নিদের বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুসাইন বলে গিয়েছে, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। হুসাইন যখন শহীদ হয়ে যাবে রে, তখন বলে গিয়েছে বেঈমানের দলেরা রে, তোরা মনে করছস আমি শহীদ হয়ে গেছি, তবে আজকে থেকে একটা কথা শুনে নে, আমি আমার নানার এই জিন্দেগির মধ্যে যা করেছে, আজকে থেকে পরিপূর্ণ ইসলাম আমি হুসাইন জিন্দা করে গেলাম। দেখুন আল্লাহু আকবার। আমরা কি হুসাইনি সৈনিক না ইয়াজিদি সৈনিক?
হুসাইনের পক্ষে দেখে 1 ঘন্টাও কেউ যদি জীবন যাপন করতে পারে 1 ঘন্টাই তার জীবন সাফল্য, কথা বলেন ঠিক কিনা? কারবালার ময়দানে ওয়াহাব কালবি প্রথম দিন বিবাহ করে, সেই দিন রাত্রেই যখন সে যুদ্ধ রাত্র শেষ হলো, সকালবেলা যুদ্ধ করতে গেছে, মা ডাক দিয়া কয় ওয়াহাব কালবি রে, সামনের দিকে যে যুদ্ধ করতে যাবি খবরদার যদি পিছনে তাকাস, আমি মায়ের দুধের দাবি তোর ছাড়বো না। ওয়াহাব কালবি কয় মা তুমি তো জানো না, আমি যখন দেখি হুসাইন বলতেছে কারবালার ময়দানে একজন মানুষও কি নাই যে আমার নানার পাগল, আমি তাকায় দেখি আমার হুসাইনের পিছনে রাহমাতাল লিল আলামিন তাকায় রয়েছে। আল্লাহু আকবার। এই জন্য হুসাইনি চেতনা, হুসাইনি প্রেম যার অন্তরে আছে তারাই ইমানদার, কথা বলেন ঠিক কিনা? আর যা আছে সব বেঈমান, একটাও ইমানদার না। সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালনা থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? সামনে যাচ্ছি তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দান থেকে ইসলাম জিন্দা করে গেল। আজকে আমরা ইসলাম নিয়ে নানান বাহানা, নানান ঝগড়া, নানান ফ্যাসাদ, নানান কিছু নিয়ে মতো আছি, কিন্তু বুঝতে হবে। অনেকে প্রশ্ন করে হুজুর এই মৌলানা সাহেবরা এসে এইভাবে বলে, আপনারা বলেন এইভাবে মানব কাটটা? আপনার তো মৌলানার কথা শোনার দরকার নাই, আপনাকে মানতে হবে কোরআন এবং হাদিস, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ। তো ইমানদার কারা, এই আলোচনার ভিতরে ঢুকে গেলাম। ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা কামিয়াব হয়ে গেছে। এখন মুত্তাকিন কারা এটা শুনেন। মুত্তাকিন হইল ওই সকল বান্দা, ওই সকল বান্দি যারা নবী মানে এবং চিনে, কথা কোন ঠিক কিনা? নবী না মাইনা নামাজ পড়লে নামাজ হইব নি, কথা মানে নামাজ হইব নি? নবী না চিনা নামাজ পড়লে নামাজ হবে নি? নামাজ তো হবেই না রে, কারণ এই কারবালার ময়দানে নামাজি যারা ছিল তারা জুমার আজান দিছে, নামাজও পড়ছে, আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদও করছে। এই জন্য হুসাইন শিক্ষা দিয়ে গেছে যে ইমামের আকীদা ঠিক না থাকবে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, কথা কয় না ঠিক কিনা? এদিকে আমার দলিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একবার বলতো আমি এজিদের পিছনে ইক্তেদা করলাম, কিন্তু আমরা দুনিয়ার জমিনে এই চেতনা আছে, কিন্তু আল্লাহু আকবার বইলা বেতরিক ইমামের পিছনে দাঁড়ায়াও যাই, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই জন্য আগে জানতে হবে ইমানের ইমান ঠিক আছে নি। আর না হয় আপনি যে বললেন বিহাজাল ইমাম, ইমামরে তো পছন্দ করে দাঁড়াইলেন, কিন্তু ইমামের ইমানের মধ্যে গন্ডগোল, নামাজ হবে? নামাজ হবে? নামাজ হবে না। এই জন্য নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজেই পারে তোমাকে ফাহশা কাজ থেকে বাঁচাইতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বাবা যারা বন্ধুরা, সেই ঈমান হইল নবী। এই নবীকে যারা মানছে তারাই ওলি আল্লাহ হয়ে গেছে। তাদের কথাই আমি আলোচনার ভিতরে ঢোকায় দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ইন্না নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দ ব্যবহার করছে, কারণ কিছু বেঈমান আছে এরা কোরআন পড়বো কিন্তু কোরআন বুঝতো না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনেও এটা বলছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। তারার অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিছে, চোখের মধ্যে পর্দা পড়ে গেছে, কানের মধ্যে পর্দা পড়ে গেছে। যত সুন্দর করেই বুঝায় তারা ঈমান আনবে না। ঘোষণা কার? জোরে বলেন না, ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। তো আল্লাহ যেহেতু ঘোষণা দিছে, একদল থাকবো, কোরআন পড়বো, কোরআনে তাফসীর করব, কিন্তু কোরআন অন্তর থেকে মানবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এজিদ কিন্তু কোরআনে হাফেজ ছিল। এজিদ কি ছিল? কোরআনে হাফেজ। এই এজিদি সৈন্যদের মধ্যে 22,000-এর মধ্যে 700 ছিল কোরআনে হাফেজ, 400 ছিল মুফতি মুহাদ্দিস। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে ইমানদার কারা?
এখানে মুফতি মুহাদ্দিস থাকার পরেও হুসাইনের পক্ষে কেন গেল না? কারণ তাদের কপালে তকদিরে ঈমান। ঈমান কষ্ট হইতেছে আপনাদের? আমার বাবা যারা বন্ধুরা, আলোচনার ভিতরে ঢুকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। রহমতের আশা তুমি যদি করো তাইলে মুহসিন বান্দাদের নিকটে যাও, ওলি আল্লাহদের কাছে যাও। সুবহানাল্লাহ কোন। এখন মুহসিন বান্দা কারা এটা বোঝার জন্য আবার সেই নামাজের ভিতরে গেলাম। নামাজের ভিতরে আমরা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ কোন। এ আমার বাবাজিরা রে, ও আমার পানাহারের যুব সমাজের গো, ও করিমগঞ্জ থানা সহ আশেপাশের থানার মানুষের আরে, এই কথাটা বলার পরে আমার নবী কামলেওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নূরের নবীর মনটা বেজার হয়ে আছে গো। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু গো, মনটা বেজার করে রাখছেন কেন? আল্লাহরে যখন এই কথা জিগায় আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, বেজার করে রাখছি এই জন্য আমার আপনি সালাম দিলেন, আমার উম্মতের কি উপায়? সুবহানাল্লাহ। আসতে কই, আপনি আমার জন্য নবী কান্দে আর আমরা সুবহানাল্লাহ কইতে ভয় পাই। কথা কোন ঠিক কি না? আমরা জন্ম হওয়া দরকার ছিল ফিলিস্তিনে। কথা কয় না? ঠিক মতো ফিটনি খাইলে পরে ইমান তাজা হইতো। কথা কোন ঠিক কি না? হে বন্ধুরে গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া কই, ও বন্ধু গো, এই জন্য বুঝি আপনার মনটা বেজার করে রাখবেন না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সলিহীন বান্দা কারা? সলিহীন বান্দা হইল ওলি আল্লাহ, যারা শর্ট করে দিলাম। ওলি আল্লাহ কারে কয়? যার জবান দিয়ে আমার আল্লাহ কথা কয়। ও মাবুদ, কার জবান দিয়ে আপনি আল্লাহ কথা কন? আল্লাহ ডাক দিয়া কয়, মানুষের জবান দিয়ে আমি আল্লাহ কথা কই। সুবহানাল্লাহ কোন। তুমি মানুষ দিয়া মানুষ বানায়া, তুমি মানুষ দিয়া মানুষ বানায়া মানুষ রূপে খেলা করে চিঙ্গা মানুষ ধরে, তোরা চিঙ্গা মানুষ ধরে। সুবহানাল্লাহ কোন। মনরে আমি কিসে দেব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না, পশু পাখি যা দাদি যায় আছে অন্তরে। ও মনরে আমি কিসে দেব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না, পশু পাখি যা দাদি যায় আছে সংসারে। আবার দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, আবার দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, ওরে তার ভিতরে নিজে গিয়া আত্মা রূপে বিরাজ করে চিঙ্গা মানুষ ধরে, তোরা চিঙ্গা মানুষ ধরে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। কুলুবুল মুমিনিনার সুল্লাব, মুমিনের কলব আমার আল্লাহর আরশ হইয়া যায়। কেমন আরশ হইয়া যায়? একজনের কথা স্মরণ হয়ে গেল, ও বন্ধুরে, এই ওয়াজ করলে আবার কিছু মৌলানারা কয় এরা কোরআন হাদিসের কথা কয় না, শুধু ওলি আল্লাহর জীবনী কয়। ওলি আল্লাহর জীবনী বলবো না কেন রে? এই বাংলার জমিনে আর কেউ ইসলাম মানে নাই, ইসলাম এনেছে ওলি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এই বাংলার জমিনে ট্রাকে করে ইসলাম আসে নাই, বাসে করে ইসলাম আসে নাই। শুধু শাহজালাল মুজাররেদ ইয়ামনি, শাহজালাল মুজাররেদ ইয়ামনির সঙ্গে 360 আউলিয়া
আউলিয়া সিলেটের জমিনে আসার কারণে এই বাংলাদেশের জমিনে আজকে কোটি কোটি মুসলমান আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই এই বাংলার জমিনে বাবা শাহজালাল আসার আগে মানুষ ধুতি পড়তো, এখনো রাম রামেই জপতে হইতো, আল্লাহ নাম জপা যাইতো না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে ওলি আল্লাহদেরকে যারা ভুলে যায় তাদের খবর নিয়ে দেখো, এই দেশের মধ্যে আর কেউ ইসলাম মানে নাই, ইসলাম আনছে ওলি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ, আও বাবাজিরা রে, একটু সময় যদি পাই রে বলার চেষ্টা করব আল্লাহর ওলিদের কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা আল্লাহ দিছে। সময় হবে নি? খারাপ লাগতেছে মনে আপনারা? কথা বুঝতে কষ্ট হয়? কষ্ট হইলে একটু আওয়াজ দিয়েন যে কষ্ট হইতেছে আমার বাবাজিরা বন্ধুরা। তাহলে শুনেন ওলি আল্লাহদের কত পাওয়ার। আল্লাহ কোরআনেও বলছে লা খাউফ, তারার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারার কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ কইতেন? জোরে বলবেন না সুবহানাল্লাহ? একজন ওলি আল্লাহ ছিলেন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাসান বসরি রহমতুল্লাহি আলাই তিনি দুনিয়ায় তাইকা আল্লাহর আরশ পর্যন্ত দেখতো। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কইলেন? কেমনে দেখতো? হাসান বসরি রহমতুল্লাহি আলাই তিনি কিন্তু বিবাহ শাদী করার পরে ওলি হয়েছে না আগেই ওলি হয়েছে? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ বলবেন না? এই হাসান বসরি রহমতুল্লাহি আলাই তিনার বয়স যখন বিবাহের উপনীত হয়ে পার হয়ে যাচ্ছে, একজন মুরিদে যায়, হুজুর সব কিছুই মানি, আপনি যা বলেন তাই সত্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যা বলেন তাই সত্য হয়ে যায়, কিন্তু হুজুর আপনি যে বিবাহটা করেন না এইটা নিয়ে মানুষ গানাগানি করে। হুজুর যদি বিবাহটা করতেন, মুরিদে উস্তাদরে কয় সুবহানাল্লাহ কর না, কয় তো যন্ত্রণা এই কয়, মানুষ যখন কয় তরফিত বিবাহ করে না, এই কথা যখন বলছে হাসান বসরি রহমতুল্লাহি আলাই চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, বাবা রে, আমি যে প্রেমের মধ্যে আছি আমার এই প্রেমের মধ্যে থাকতে দাও। সুবহানাল্লাহ কর, ধরে কর না সুবহানাল্লাহ? কারণ প্রেম ছাড়া দুনিয়া, কথা কয় না দুনিয়া, প্রেমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া বানাইছে। সুবহানাল্লাহ কর। আমার বাবাজিরা মন্দরা ডাক দিয়া কয়, বাবা রে, আমি যদি বিবাহ করি আমি দুনিয়ার মোহমায়ার মধ্যে পড়ে যাব, এই জন্য আমার বিবাহ করতে মন চায় না। ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি যদি বিবাহ না করেন মানুষ আমাদেরকে অনেক কথা কয়, অনেক লজ্জা দেয়। ডাক দিয়া কয়, আমি যে বিবাহ করব আমার উপযুক্ত মেয়ে তো আমি খুঁজে পাই না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে একজন ডাক দিয়ে বলল, হুজুর একজন মেয়ে আছে, তারে আপনার বিবাহের প্রস্তাব দেন। এইবার ডাক দিয়ে কই, কে গো, কে গো? কয় তার নাম হলো রাবিয়া। সুবহানাল্লাহ কর, ধরে কর না সুবহানাল্লাহ? আর আমরা তো খুঁজি ধন সম্পদ বেশি আসেনি, পাচ্ছি পালসার বড় বড় গাড়ি লোন যাইবনি। কথা কোন ঠিক কিনা? আর তিনি খুঁজে যে উপযুক্ত মেয়ে বলতে গেলে কারে বোঝা যায়? উপযুক্ত গরিব ধনীর বিষয় নয়, উপযুক্ত হইল যে মেয়েটা পর্দার মধ্যে তাকে ঈমানওয়ালা আমলওয়ালা, এই হইল আপনার জান্নাতে যাওয়ার উপযুক্ত মেয়ে। আওয়াজ দেয়া কোন ঠিক কিনা? কারণ গাউসে পাকের মা জীবনে কোনোদিন পর্দার বাহিরে যায় না, এই জন্য তার বাপ কয়, আমার মেয়েরে যে বিবাহ করবা সে তো পঙ্গু, সে চোখে দেখে না, সে একেবারে বোবা, কিন্তু বাসর ঘরে যায় দেখে সব ঠিকঠাক। সুবহানাল্লাহ কয় না? ডাক দিয়া কয়, বুঝলাম না। কই, শুনো রে, আমার মেয়েটা জীবনে আমি সারা কারোর সঙ্গে কথা কয় নাই। ডাক দিয়া বলে, বুঝলাম, কিন্তু পঙ্গু কেন বললেন? কয়, পঙ্গু এই জন্য বললাম আমার বাড়ির বাহিরে জীবনে কোনোদিন যায় নাই, এটাও বুঝলাম, কিন্তু অন্ধ কেন বললেন? এইবার ডাক দিয়া কয়, শুনো রে, আমার মেয়েটা আমি বাবারে সারা জীবনে কোনোদিন পর পুরুষ দেখে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনি আমরার মেয়েরা বাড়িতে গিয়ে দেখার কোনো সুব্যবস্থা নাই, রাস্তাঘাটই দেখা যায়। কথা কয় না? আছে না নাই? বাড়িতে গিয়ে দেখবো কি খবর লয়ে দেখবো যে আরে বাড়ির যাওয়ার দরকার নাই, গিয়া দেখ মিকলি বেরিবান বয়ে রয়েছে। আছে না নাই? এই জন্যই তো সমাজ নষ্ট। পর্দার বিধান যদি চালু হয়ে যায় আবারও এই দেশের মধ্যে শান্তি আসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
এইবার ডাক দিয়া কই, শুনো, ঠিক আছে আমি যাব, কিন্তু রাবিয়া বসরির উস্তাদও ছিলেন হাসান বসরি। সুবহানাল্লাহ। চিন্তা করলো, হাই রে, আমি আমার শাগরিদের, আমি আমার ছাত্রীর কেমনে প্রস্তাব নিয়ে যাই, লজ্জায় পইরা গেল। তারপরেও ভক্তবৃন্দরারে নিয়া এক কথায় তিনি চলে গেলেন, যে ডাক দিয়া কয়, রাবিয়া রে, ও রাবিয়া শোনো, আমি তোমার উস্তাদ আসলাম। পট খারাপ লাগতেছে মনে আপনাদের, কষ্ট হইতেছে নাকি? ডাক দিয়া কয়, শোনো রে, আমি তোমার উস্তাদ আসলাম, আজকে পড়াইবার জন্য আসি নাই, আজকে আছি দুনিয়াবি একটু কথা বলবো। রাবিয়া ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমার সঙ্গে আপনি কি কথা বলার জন্য আসলেন? কয়, আমি তোমার বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য আসলাম। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি চক্ষু বন্ধ কইরা ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি আমার উস্তাদ, আপনার যদি আমি না করি তাইলেও বেয়াদবি হয়ে যায়, কিন্তু হ্যাঁ বললেও আরেকটা সমস্যা আছে। কি সমস্যা রে রাবিয়া? ডাক দিয়া কয়, কারণ আমি যার সঙ্গে প্রেম করি গো, আমার জীবন যৌবন সব কিছু তারে দিয়া দিছি, আপনার দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। ও তো রূপ দিলে রূপ দেখতে পাবি রে, ঠিক কিনা বলে? ও তুই রূপ দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দে করে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দে ওরে পাগল মন। দিল যখন হবে কাজিব, দেখবে রে তুই উজান বাটি, কোথায় কি রতন, ঠিক কিনা? কোন জোরে বলেন ঠিক কিনা? ওরে দিল যখন হবে কাটি, দেখবে রে তুই উজান বাটি, কোথায় কি রতন। ওরে ওই নদীর গম্ভীর তেরে, আই হাই, ওই নদীর গম্ভীর তেরে আছে হীরায় আর কাঞ্চন, আছে হীরায় আর কাঞ্চন, পীরের দিল দরিয়াই ডুবে দে করে পাগল মন। সুবহানাল্লাহ, জোরে গো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হে আমার বাবাজিরা রে, ও যুবকের দল, ডাক দিয়া কয়, রাবিয়া বুঝলাম না, কেন তুমি না করো? তোমার তো বিবাহের সময় হয়েছে। ডাক দিয়া কয়, হুজুর গো, আমি যদি বিবাহ বসি আপনার সঙ্গে, আমার এই বডিটা ছাড়া আর কিছুই না, সব আমি আমার আল্লাহর প্রেমে দিয়া দিছি। বলো বলো মুমিনিন রাসূলুল্লাহ, আল্লাহ কেন কইরা? অন্য কোনো কারণে না। যার কলবের ভিতরে আল্লাহর প্রেম আছে, তার কলবটা জিন্দা, তার কলবের ভিতরে আমার আল্লাহ থাকে। সুবহানাল্লাহ, রাস্তে কই। আর আল্লাহ যার কলবে থাকে, এই মানুষটার কোনো ভয়, জোরে কোনা ভয়। আর যেই মানুষটা আল্লাহরে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহরে যে শুধু ভয় করলো, আল্লাহ তার জন্য দুইটা জান্নাত রাখছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ডাক দিয়া বলে, রাবিয়া রে, তারপরেও দুনিয়ার শরীয়ী কিছু আইন আছে, এগুলি আমাদেরকে মানতে হবে, কথা কোন ঠিক কিনা? এবার ডাক দিয়া কয়, হুজুর, অনেক দিন আপনার আমি না করলাম, তারপরে আপনি কেন আসলেন? কই, রাবিয়া রে, আজকে তুমি আমারে বিদায় করতে পারবা না, আজকে হ্যাঁ জবাবটাই তুমি দিয়া দিবা। রাবিয়া বসরি চোখের পানি চাইরা কয়, হুজুর ঠিক আছে, আমি আপনার কথা মানতে পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে। সুবহানাল্লাহ, জোরে বল না সুবহানাল্লাহ। কি শর্তের রাবিয়া? কই, দেখবো আজকে আপনার আল্লাহর প্রতি প্রেম বেশি না আমি রাবিয়ার বেশি? আল্লাহর প্রতি প্রেমটা
আপনার বেশি না আমার বেশি, এই জিনিসটা আজকে দেখতে চাই। এবার ডাক দেয়া কই এটা কেমনে প্রমাণ করবা? ডাক দেয়া কয় শুনেন, আসেন আমরা একটু লুকোচুরি খেলা খেলাই। এইবার ডাক দেয়া কয় রাবিয়া রে, ও রাবিয়া, লুকোচুরি খেলা কেমনে খেলবা? কই আপনি পর্দার ভিতর থেকেই খেলতে পারবো, কোনো সমস্যা নাই। কই কেমনে খেলবা? কই আসেন আমরা লুকাই, একজন লুকাইব আর একজন বাহির করবেন, কার দৌড় কদ্দুর একটু চিন্তা কইরা দেখি। সুবহানাল্লাহ। কোন উস্তাদ ডাক দিয়া কই রাবিয়া রে, ও রাবিয়া, ঠিক আছে পরীক্ষা হইয়া যাক, কার অন্তরের ভিতরে আল্লাহ বেশি আছে। সুবহানাল্লাহ জোরে কয় না, জোরে কন না সুবহানাল্লাহ। কারণ কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়, আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, ঠিক কিনা কয়? এবার ডাক দিয়া আসেন পরীক্ষা হয়ে যাক। কই তুমি আগে লুকাইবা না আমি লুকাইব? ও উস্তাদ গো, আপনি আগে লুকান। এমন সময় হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে কই ঠিক আছে আমি লুকাইলাম। হযরত রাবিয়া বসরি গো ডাক দিয়া কই হুজুর তাড়াতাড়ি লুকান না, সময় চইলা যায় পরীক্ষার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি লুকায়া পড়লো। এইবার ডাক দিয়া কয় হুজুর গো, আর লুকায়া লাভ নাই, আপনি তাড়াতাড়ি বাইর হয়ে আসেন। কয় কেন? আপনি যে কোন জায়গায় আছেন আমি রাবিয়া দেইখা ফালাইছি। জোরে কয় না সুবহানাল্লাহ। আপনি যে কোন জায়গায় আছেন গো, আমি রাবিয়া দেইখা ফালাইছি। ডাক দেয়া কই রাবিয়া রে, মুখে বললে হবে না, কাজে দেখায়া দাও। এইবার ডাক দিয়া কই হুজুর গো, ও হুজুর আপনি তো আল্লাহর আরশের কুটির মধ্যে গাপটি মাইরা বইসা রইছে। আরো জোরে কন না সুবহানাল্লাহ, জোরে কন না আল্লাহু আকবার। ওরে ইশকের বলে ওলি গনে ঘটাইতে গো পারে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পারে কি পারে না? শান কইলেনি আবার কষ্ট হয় না ওনারা? আমরা শানের ভাগল লই, কষ্ট ভাইলেও আমরার কিছু করার নাই। সুবহানাল্লাহ। কোন কারণ যারা কমিটির আছে তারা কই দিছে হুজুর শানের ওয়াজি করবেন। সুবহানাল্লাহ। কোন এবার আমার বন্ধুরা বাবাজিরা এমন এসকো দেখাইলো, ডাক দিয়ে কহাই রে এত উপরে রাবি আসলো কেমন করে? সুবহানাল্লাহ। কোন এবার তিনি কি করলেন? বের হয়ে আসলেন। এইবার ডাক দেয়া কয় ওরা বিয়া ঠিক আছে, এখন তুমি লুকাও, আমি তোমারে কইজা বাহির করতে চাই। এইবার ডাক দেয়া হুজুর গো, যদি না পারেন বিবাহের নাম নিবেন নি? কইতে পরে দেখা যাইব। সুবহানাল্লাহ। যদি না পারেন বিবাহের নাম নিবেন, কইতে পরে দেখা যাইব। আল্লাহ যে বলছে লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, এই জন্য আল্লাহ কইছে। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া আমার হুজুর গো, ঠিক আছে আপনার কথা মতো আমি লুকাইলাম। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি লুকাইলো। আইরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত জায়গায় খুঁজে রাবিয়ারে কইজা পায় না। হাসান বসরি এখন কহাই রে সব জায়গায় খুঁজলাম, যেই যেই জায়গা আমি চিনি এই জায়গার মধ্যে রাবিয়ারে পাইলাম না, রাবিয়া গেল কোথায়? এইবার ডাক দে কই রাবিয়া রে, রাবিয়া তুমি কোন জায়গায় আছো? একটু আওয়াজ যদি দিতা আমার জন্য সুবিধা হইতো, একটু আওয়াজ যদি দিতাম আমার জন্য সুবিধা হইতো। এমন সময় ডাক দিয়া কয় হুজুর গো, আমি আওয়াজ দিলাম, আওয়াজ আসে চতুর্দিক দিয়া, আওয়াজ আসে চতুর্দিক দিয়া। মনসুর আল্লাহ যেই জন্য ডাক দিয়া কয় বোনরে তুই যে আমারে না করস, আমি আনাল হক না কইতাম, আমি যেই দিকেই তাকাই রে তাকায় দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় রইছে। আমি কেমনে নাম বইলা যাব রে? তুই তো জানোস না আমার দেহ মন সব কিছু কামড়েওয়ালা নবীর প্রেমে দিয়া দিছি।
এবার ডাক দেয়া কয়, ও রাবিয়া দেখছি। কই দেখছেন বেটা বললে হবে না, কই দেখছেন এটা কোন? সুবহানাল্লাহ কোন। এইবার ডাক দেয়া কয়, রাবিয়া রে, ও রাবিয়া, আর লুকায় দেখে লাভ নাই, বাহিরে আয়। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে আগমন করলো। ডাক দিয়া কই, হুজুর গো, জবান বন্ধ হয়ে গেল কেন গো? ডাক দিয়া কয়, জবান তো এমনি এমনি বন্ধ হয় নাই, কারণ আমি তো আমার পরীক্ষার মধ্যে ফেল করছি। রাবিয়া বসরি দেখলো মনটা বড় বেজার। উস্তাদের মন যদি বেজার হয়, ছাত্রীদের মন কি ভালো থাকতে পারেনি? কথা কয় না, ভালো থাকতে পারে। ডাক দিয়া হুজুর কোনো সমস্যা নাই, আপনার কথা থাকলে আপনি বলেন। ডাক দিয়া কই, রাবিয়া রে, বিবাহর কথা বাদ দিলাম, কিন্তু সব জায়গার মধ্যে তোমারে খুঁজলাম, খোঁজার পরে তোমারে কেন পাইলাম না, জানতে বড় মনে চায়। এইবার ডাক দিয়া কই, হুজুর গো, আপনি আমারে কেমন করে পাইবেন? আমি আল্লাহর এমন একজন পাগলিনী রে, আমার সব কিছু সব জায়গায় বিলাইয়া দিছি। আমি যখন লুকাইলাম, চিন্তা করলাম এই বডি নিয়ে যদি লুকাই বাইর করে পালাইবেন, এই জন্য আমি পানিরটা পানিরে দিলাম, বাতাসেরটা বাসারে দিলাম। কারণ আল্লাহ তাআলা 4 জিনিস দিয়া মানুষ বানাইছে, আপ, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস। এই জন্য নজরুল সাহেব বলেন, আরে 4 রকমের মশলা দিয়া কইরাছে যে তোর গঠন, ওরে দিবানিশি বাবু বসে, দিবানিশি বাবু বসে, ডাকো তারে অনেকক্ষণ, 4 রঙের মশলা দিয়া কইরাছে যে তোর গঠন, কইরাছে যে তোর গঠন, দিবানিশি বাবু বসে, দিবানিশি বাবু বসে, ডাকো তারে অনেকক্ষণ। অস্ত দিল সে বিমার, জিব্ব দিল ডাকতে তারে, অস্ত দিল সে বিমার, জিব্ব দিল ডাকতে তারে, নয়ন দিলা দেখিবারে, নয়ন দিলাম দেখিবারে, অন্ধ রইলি কি কারণ? ঠিক কিনা? আমরা কিন্তু অন্ধ না, কথা কোন ঠিক কিনা? আমরা কিন্তু অন্ধ না। অন্ধ হইল যাতে নবী মানে না, মিলাদ মানে না, কথা কোন ঠিক কিনা? আমরা কিন্তু অন্ধ না, যারা নবী মানে না, মিলাদ মানে না, তারাই কিন্তু অন্ধ, কথা কোন ঠিক কিনা? এ আমার বাবাজিরা, এই ডাক দিয়া কই, হুজুর গো, আমি পানিরটা পানিরে দিলাম, বাতাসেরটা বাসার ছেড়ে দিলাম, মাটিরটা মাটিরে দিয়া দিলাম গো, আপনি আমারে কেমনে পাইবেন? কই, ও রাবিয়া রে, সত্যি কইরা কও, এই সাধনা তুমি শিখছো কো? সুবহানাল্লাহ কইতেন না? হাত দিয়া দিছে। আচ্ছা, মারহাবা কর, যেরকম মারহাবা। ডাক দিও, এ রাবিয়া রে, এই সাধনা তুমি শিখেছ কই? তোমার তো কোনো উস্তাদ নাই, তোমার তো কোনো পীর নাই, কেমনে শিখলা? কই, আমার পীর আছে। সুবহানাল্লাহ কর, যেরকম না সুবহানাল্লাহ। পীর ধরা ফরজ, পীর ধরা কি? কথা বলেন কি? পীর ধরা এটা আমার কথা না, তাফসীরে কবিরের মধ্যে লিখেছেন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, যার পীর থাকবে না, মরণের সময় তার পীর হবে শয়তান। শয়তান যদি পীর থাকে, আপনারা কন্যা ঈমান নিয়ে যাইব না বেঈমান? কথা বলেন, ঈমান না বেঈমান? হে বন্ধুরে, এইবার ডাক দিয়া কই, হুজুর গো, এইটা আমি একদিন 2 দিনে পাই নাই, অনেক কিছুর পরে পাইছি। কই, রাবি, এখন কি আমি চইলা যাবনি? কই, না, আমি আপনারে নৈরাশ করতে চাই না, আমার আর 3টা প্রশ্নের জবাব আপনি যদি দিতে পারেন, আমি আপনার কাছে বিবাহ বসবো। ডাক দিয়া কই, রাবিয়া রে, যাই হোক, আরেকটা সুযোগ পাইলাম। কি প্রশ্ন? জলদি করে কও না। কই, 1 নাম্বার প্রশ্নের জবাব আপনি আমারে দিতে হবে। আমি যখন মারা যাব গো, মারা যাওয়ার সময় আমার ঈমান নসিব হইব নি? সুবহানাল্লাহ, আস্তে কই। যেই বেডি এত উপরের দরজা, এইলা চিন্তা করে মারা যাওয়ার সময় আমার ঈমান নসিব হইব নি, আর আমরা 3 ফাতা হইরা কোন রকম নামাজ হইরা চিন্তা করি আমরা বড় ফিসা হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সমাজ দুষ্ট হয়েছে একমাত্র বন্ড পীরদের কারণে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা?
যেই আস্তানায় গাঁজা খাওয়া হয়, যেই পীরের মুরিদ নামাজ পড়ে না, যেই পীরের মুরিদ রোজা রাখে না, যেই পীরের মুরিদ পর্দার ভিতরে থাকে না, নিঃসন্দেহে সে জাহান্নামী পীর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুনিয়াটা এখন ভরে গেছে শুধু রং আর তামাশা। ডাক দিয়া কয়, হুজুর আপনি বলতে পারবেন আমার ইমানটা নসিব হইবনি? সুবহানাল্লাহ। আরে এইটা আমি কেমনে কইয়াম? বলতে পারবেন না? ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন আপনার কাছে। আমি যখন কবরের ভিতরে যাব, কবরের ভিতরে সওয়াল জব করা হয়, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? 3টা প্রশ্নের জবাব। প্রথম প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে 2 প্রশ্নের মধ্যে কেউ যদি আটকা পড়ে যায়, শেষের প্রশ্নের মধ্যে যদি সে পার হয়ে যায় যে এইলাই আমার নবী ছিল, তার নামের মালাই গলায় পড়ছিলাম, আমার নবী বলেন তার আর কোনো হিসাব নাই, বিনা হিসাবে সে জান্নাতি। সুবহানাল্লাহ জোরে গান। ডাক দিয়ে বলে, ও হুজুর আপনি বলেন না আমি প্রশ্নের জবাব দিতে পারবো নি। ডাক দিয়া কই, এটা তো বলতে পারবো না। 3 নাম্বার প্রশ্ন করল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবুক, তোমার কিতাব তুমি পড়ো। সেই দিন আপনি বইলা দেন না গো আমার ডান হাতের মধ্যে আল্লাহ এই কিতাব দিবনি। সুবহানাল্লাহ জোরে কোন। এইবার ডাক দিয়া কয়, রাবিয়া রে আমার বিবাহের স্বাদ মিটা গেছে, বিবাহের দরকার নাই, সংক্ষিপ্ত করলাম, বয়োজ্যেষ্ঠ হয়ে গেল। তিনি কহাই রে শুধু আমি অন্তর দিয়া কাবা দেখলাম, নিজের চক্ষু দিয়া তো কোনোদিন কাবা দেখলাম। নারে তাকবীর, জোরে কোনা নারে তাকবীর। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আলহামদুলিল্লাহ বলেন। আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো? মারহাবা জোরে কোন। ধরে বলে আল্লাহুম্মা। এই যে হেমনে দেহার কিছু নাই, আইব মাওলানা মাদওয়ালা দেনা মা। ও দরদি নবী গো আমরা নিম বানি সোনার মদিনা কন্যা, ও দরদি নবী গো আমরা নিম বানি সোনার। আমি কেমন যাব আপনার কাছে, স্বপ্নে এসে বলো না আমরা নিম বানি সোনার মদিনা কন্যা, ও দরদি নবী গো আমরা নিম। আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ, শেষের দিকে চলে যাচ্ছি। রাবিয়া বসে চিন্তা করলো, হাই রে পলক চক্ষু দিয়ে আর কতদিন কাবা দেখবো, এইবার জাহিরি চক্ষু দিয়া কাবাটা একটু দেখে আই। সুবহানাল্লাহ কোন। জাহিরি চক্ষু দিয়া কাবা যখন দেখতে যাবে রে, রাবিয়া বসে নিয়ত করলো আমি 1 কদম দিব আর 2 রাকাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ কয় না? 1টা কদম দিব আর 2 রাকাত নামাজ পড়বো। একদিক দিয়া বৃদ্ধ হয়ে গেছে হযরতে রাবিয়া বসরি। এই চিন্তা করতে করতে গো তিনি যখন সামনের দিকে চলে যাচ্ছে, কি ব্যাপার আশ্চর্য হয়ে যায়। আপনারা কি ব্যাপার ডিসিপ্লিন নষ্ট করতেছেন কেন? হ্যাঁ ডিসিপ্লিন নষ্ট করতেছেন কেন? হুজুর স্টেজে আসবে, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আসি না নাই? আসি না নাই? যদি থাকেন হুজুর আসলে তো দেখতেই পারবেন, একটু চাটা খায়া পরে আয়ো, নাকি এমনিই উঠতো? এমনি উঠলে গাইতে পারবো? কথা বলে না গাইতে পারবো? পরে তো আপনারাই কইবেন আয়া কি হইলো যে বুঝলাম না কিছু। তাই এজন্য একটু তারেও সুযোগ দেন, আমরাও সুযোগ নেই। আমিন কর, যখন আমিন। একটু সামান্য দূরত বলি আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি। এই রাস্তা ক্লিয়ার রাখেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত,
সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর সাহেবের আগমন, তাহির সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, তাহির সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, তাহির সাহেবের আগমন। শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর আল্লাহ থেকে, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, জোরে কন্যা মারহাবা। 2 মিনিট শেষ করতেছি। জোরে কন্যা মারহাবা। মারহাবা। মারহাবা বলবেন না? এই জোরে কন্যা মারহাবা। কইতাছে ভাই, কইতাছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডিসিপ্লিন রক্ষার জন্য মেহেরবানি করে বসে যান। হুজুর আলোচনা শুরু করবে, ডিসিপ্লিন রক্ষার জন্য 2টা মিনিট সে নিচ্ছি। কষ্ট হবে আপনাদের নাকি এইভাবে একটা কথা, শেষ কথা বলতে হবে তো? হুজুর দূর থেকে এসেছেন, হুজুরের শ্রুতি মধুর আলোচনা আমরা শুনবো। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য শহীদ ফারুকী হত্যার পরে কোনো বিচার হয় নাই, রইসুদ্দিন হত্যার কোনো বিচার হয় নাই। শহীদ ফারুকী হত্যার পরে এই বাংলার জমিনে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ একত্রিত করতে পারে নাই, একমাত্র আল্লামা তাহেরি লং মার্চ করে দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তবে এটা পুরোপুরি কল ছিল না, এটা ছিল মিস কল। যেদিন সরাসরি কল দিবে সেই দিন প্রত্যেকটা সুন্নি জনতা একত্রিত হয়ে এই বাংলার জমিনে সুন্নিয়তকে কায়েম করে ছাড়বে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমরা হুসাইনি সৈনিক, জীবন যদি দিতে হয় হুসাইনের প্রেমে দিব, জীবন যদি দিতে হয় নবী প্রেমে দিব। ওহেতু জীবন দেয়া কোনো প্রয়োজন। আমার কথা শেষ বেলায় একটা কথাই বলতে চাই, শুধু ইমানদার হলে হবে না, কাটি ইমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? শেষ করে দিচ্ছি, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমতের আশা করো, ওলি আল্লাহদের দরবারে যাও। ওলি আল্লাহদের রহমতের দরবারে গেলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সান্নিধ্য পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হুজুর অনুমতি দিলে ছোট্ট একটা শানে বেলায়েত গায়ে শেষ করতেছি। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? মুর্শিদ মুর্শিদ, ও মুর্শিদ, আমার মন মজাইয়া রে, দিল মজায়া মুর্শিদ আপন দেশে যায়। ও মুর্শিদ একে আমার বাংলা ঘর, ওরে তার উপরে নরে চর, কখন জানি এ ঘর বাইঙা পরি রে, আবের নেওয়ারি রে, কাঞ্চা বাসের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরারে, আমার মন মজাইয়া রে, দিল মজায়া মুর্শিদ আপন দেশে যায়। সবার কাছে দোয়া আছে, হুজুর কেবলা জানের কাছে দোয়া আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।